কিছুক্ষণ আগে এখানে সেনাবাহিনীর একজন মেজরের নেতৃত্বে এখানে তাদের একটা প্রতিনিধি দল এসেছে এবং এই থানার ভেতরে অবস্থান করছেন। আমরা দেখেছি এই তেজগাঁও থানার যিনি তদন্ত কর্মকর্তা ছিলেন এবং এই তেজগাঁও জোনের যিনি ডিসি আছেন তার সাথে আসলে তারা বৈঠকে বসেছিলেন এবং কিভাবে আসলে যে মানুষের সাথে এই পুলিশ বাহিনীর যে একটা দূরত্ব তৈরি হয়েছে এবং এখানে সেই বিষয়গুলো আসলে কিভাবে তারা এটাকে আসলে ঠিক করা যায় এবং সাধারণ মানুষের সাথে কিভাবে মিশে আবার দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কিভাবে উন্নত করা যায় সেই বিষয়গুলো নিয়ে আসলে এখানে কথাবার্তা বললাম। আমি যদি আপনাকে একটু দেখাই, ঠিক এই আসলে ভেতরে তেজগাঁও থানার ভেতরে এখন পর্যন্ত আমরা দেখেছি যে এখানকার যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা তার কক্ষে আসলে এখানে একটি মিটিং হচ্ছে এবং এখানে যে সমস্ত পুলিশ সদস্যরা উপস্থিত আছেন, যে আসলে এখানে সৈনিক শ্রেণীর কেউই নেই। এখানে মূলত আমরা দেখেছি এখানে যারা আসলে এসআই এবং এএসআই এবং আরও ঊর্ধ্বতন যারা কর্মকর্তা রয়েছেন তারা এখানে অবস্থান করছেন। তো এর পরবর্তীতে আসলে এই বিষয়গুলো যেই সাম্প্রতিক সময়ে পুলিশের উপর হামলা হয়েছে এবং বেশ কিছু মানুষ নিহত হয়েছেন, তো সব কিছু মিলিয়ে আসলে এখন এছাড়াও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিও কিন্তু খুব একটা ভালো না, একদম নাজুক অবস্থায় রয়েছে। দেশে প্রতিদিন রাতে আসলে ডাকাতির ঘটনা ঘটছে এবং লুটপাটের ঘটনা ঘটছে। এই বিষয়গুলো থেকে আসলে কিভাবে উত্তরণ সম্ভব এবং পুলিশকে কিভাবে আসলে আগের মতো যে জনবান্ধব ছিল সেই জনবান্ধব করা যায়, এই বিষয়গুলো নিয়ে আসলে আলোচনা হচ্ছে এবং এখন পর্যন্ত আমাদেরকে আনুষ্ঠানিকভাবে কোনো ব্রিফ করেনি। ভেতর থেকে কথাবার্তা এখনও বলছেন। পরবর্তীতে আসলে এখানে কী ধরনের কথাবার্তা হচ্ছে এবং পরবর্তীতে কী ধরনের কার্যক্রম নিয়ে আসলে তারা আবার আইনশৃঙ্খলা রক্ষার কাজে দায়িত্বে মাঠে নামবেন সেই বিষয়গুলো এখান থেকে আলোকপাত করা হবে এবং তারা আমাদেরকে আসলে জানাবে যে কীভাবে পুলিশ আবার আইনশৃঙ্খলা রক্ষার কাজ শুরু করবে। তো আতি গেছিল এখান থেকে সবচেয়ে তথ্য আমার কাছে। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর।